মাননীয় সদস্যবৃন্দ, দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হতে যাচ্ছে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন। তবে শিরিন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে ডিবি বিস্তারিত কিছুই জানায়নি। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি। শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার স্বামীর বাড়ি রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৭ আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। মামলার অন্য আসামিরা হলেন রংপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আসুন হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিয়ার রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশশির হাসান, রংপুরের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু আশরাফ সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি করে দাফন করা হয়।